আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক রোগ আছে যা সহজে আমাদের পেছন ছাড়ে না। সাধারণত 40 বছর বয়সের মহিলা এবং পুরুষদের মধ্যে এই রোগ দেখা যায়। তবে বর্তমানে জীবনধারার পরিবর্তনের ফলে কম বয়সের মানুষ এই রোগের শিকার হচ্ছে। আসলে রোগটি কি, অপেক্ষা করুন বলছি। তবে তার আগে আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি যদি এই রোগের শিকার হয়ে থাকেন তাহলে হোমিওপ্যাথি, এলোপ্যাথি কিংবা আয়ুর্বেদিক যাই বলুন না কেন, কোনো অবস্থাতেই যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, আপনি কোনো মেডিসিন গ্রহণ করবেন না। বর্তমানে 40%-এর অধিক বৃদ্ধ বৃদ্ধা এমনকি যৌবনপ্রাপ্তদের মধ্যেও পায়ের আঙুল থেকে আঁটু, কোমর, হাতের আঙুল থেকে কাঁধ পর্যন্ত এমনকি গলার মাংসপেশি যন্ত্রণা হয় এবং সে কারণে আমাদের ঘাড় পর্যন্ত নাড়াচাড়া করতে খুব কষ্ট হয়, যন্ত্রণা হয়, অস্বস্তি লাগে। কিন্তু এই রোগে কেউ মারা যায় না। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন রোগটি আসলে কি। হ্যাঁ, রোগটির নাম হচ্ছে স্পন্ডেলাইসিস। সাময়িক আরাম বা রিলিফ পাওয়ার জন্য 5 টাকা খরচা করে ওষুধটা খেলেই আপাতত মুক্তি পাবেন। তাহলে আপনি খেতে পারেন, অসুবিধা নেই। তবে অসুবিধা হলো এই যে যদি মেডিসিন ব্যবহার করেন তাহলে আমার ভিডিওটি না দেখে আপনি নাচ গানের ভিডিও দেখুন। কেন মেডিসিনের উপর জোর দিচ্ছি জানেন না। রোগটি কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া ঘটিত নয়, জলবাহিত বা বায়ুবাহিত নয়, কিংবা বংশগত বা জেনেটিক্সও নয়। এই রোগটি কোনো মৃত্যুর কারণও নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি একটি ব্যায়াম দেখিয়ে দেব যেটা নিয়মিত করলে আপনি মোটামুটি সুস্থ থাকবেন। বিশেষজ্ঞরা মনে করছেন যে যেসব যুব সম্প্রদায়ের মানুষ যারা আইটি সেক্টর, বিপিও ধরনের কাজ করেন বা যারা অনেক সময় ধরে কম্পিউটারের সামনে বসে থাকেন, অনেক মেধাবী ছাত্রছাত্রীকেও আমি দেখেছি যে তারা দীর্ঘ সময় ধরে একইভাবে বসে পড়াশোনা করে, ব্যাংক বা অফিসে চাকরিরত, এমনকি যে সকল শিক্ষক বা শিক্ষিকা দীর্ঘক্ষণ ধরে বোর্ড ওয়ার্ক করেন অথবা কেউ দীর্ঘক্ষণ যদি ড্রাইভিং করে, তাহলে তাদের মধ্যে এই রোগ বেশি লক্ষ্য করা যায়। আনুমানিক 10 জন ব্যক্তির মধ্যে প্রায় 7 জন ব্যক্তি এই রোগের শিকার। সে কারণে বড় বড় নামজাদা ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু দামি দামি পেন কিলার লিখে দেন, আমরা খেতে থাকি, পরবর্তী সময় সাইলেন্টলি কিডনি ইফেক্টেড হয়। এখন প্রশ্ন হলো স্পন্ডেলাইসিস কয় প্রকার? প্রধানত 3 প্রকার। আমি ব্যাখ্যা করছি। সার্ভিক্যাল স্পন্ডেলাইসিস, যখন ঘাড়ের ব্যথা যা সার্ভিক্যালকে প্রভাবিত করে তখন থেকে সার্ভিক্যাল স্পন্ডেলাইসিস বলা হয়ে থাকে। এই ব্যথা ঘাড় থেকে শুরু করে কাঁধে, কলার বোনে এবং কাঁধ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। লাম্বার স্পন্ডেলাইসিস, এই স্পন্ডেলাইসিসে কোমরের শিরদাঁড়ার নিচের অংশে ব্যথা হয়। তৃতীয় হচ্ছে অ্যাঙ্কাইলুজিং স্পন্ডেলাইসিস, এই স্পন্ডেলাইসিস জয়েন্ট সংলগ্ন এলাকায় ব্যথা হয়, কাঁধ এবং কাঁধ সংলগ্ন এলাকায় এই ব্যথা হয়। এই স্পন্ডেলাইসিসের ফলে স্পাইনাল, আঁটু, গোড়ালি, কাঁধ এবং ঘাড় শক্ত হয়ে যায়। এই রোগ হাতের আঙুল থেকে শুরু করে মাথা অবধি হতে পারে। এখন প্রশ্ন হলো স্পন্ডেলাইসিস হওয়ার কারণগুলি কী কী? তবে স্পন্ডেলাইসিস হওয়ার কারণগুলি জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক বা শেয়ার করবেন এবং ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে না এড়িয়ে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। হ্যাঁ, যা বলছিলাম, স্পন্ডেলাইসিস এর কারণগুলি হলো খাদ্যের পুষ্টির অভাব, ক্যালসিয়াম, ভিটামিনের অভাব হওয়ার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে, যেটা স্পন্ডেলাইসিস হওয়ার অন্যতম প্রধান কারণ। ভুল পদ্ধতিতে দাঁড়িয়ে থাকলেও স্পন্ডেলাইসিস হতে পারে। আবার বয়স বাড়ার সাথে সাথে যদি মশলাদার খাবার খান, ঠান্ডা এবং বাসি খাবার খান, তাহলে স্পন্ডেলাইসিস হতে পারে। অলসতার সাথে সাথে জীবন কাটালে ভবিষ্যতে স্পন্ডেলাইসিস সমস্যা হতে পারে। মহিলাদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাবও স্পন্ডেলাইসিসের আরেকটি প্রধান কারণ। এখন প্রশ্ন হলো এই স্পন্ডেলাইসিস থেকে বাঁচার উপায় কী? হ্যাঁ, এতে বাঁচার উপায় 4টি। আমি ব্যাখ্যা করে আপনাদের জানাচ্ছি। নম্বর 1, সামুদ্রিক লবণ। হ্যাঁ, সামুদ্রিক লবণে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যা শরীরের হাড়ে শক্ত ভাবকে কম করতে সাহায্য করে। অর্ধেক গ্লাস জলে 2 চামচ সামুদ্রিক লবণ মিশিয়ে নিন। এরপর স্পন্ডেলাইসিস প্রভাবিত এলাকায় তা প্রতিদিন লাগান, তাহলে আপনি স্পন্ডেলাইসিস ব্যথা থেকে আরাম পেতে পারেন। নম্বর 2, রসুন। প্রতিদিন খালি পেটে জলের সাথে 2 কোয়া করে রসুন খান কিংবা তেলের সাথে রসুনকে গরম করে নিয়ে ঘাড়ে মালিশ করুন, এতে আপনি আরাম পাবেন। নম্বর 3, হলুদ। হলুদ ব্যথা কম করার জন্য একটি আদর্শ ওষুধ। শুধু তাই নয়, হলুদ মাংসপেশির সমস্যাকেও ঠিক করে দেয়। আপনি 1 গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার ব্যথা কমে যাবে। নম্বর 4, তিলের বীজ। তিলকে তেলে গরম করে নিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত মালিশ করুন। এরপর সেই অংশে গরম কাপড় চাপা দিয়ে রাখুন। তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন পাওয়া যায়, যা শরীরের হাড় এবং মাংসপেশির জন্য উপকারী। স্পন্ডেলাইসিস ব্যথার জন্য তিল খুব উপকারী। এছাড়াও পুষ্টিযুক্ত খাবার খান, বিশেষ করে ক্যালসিয়াম বেশি আছে এমন খাবার খাওয়া উচিত। কম পরিমাণে চা এবং কফি খান। হেঁটে চলার চেষ্টা করুন। নিয়মিত যোগব্যায়াম করুন। সবসময় আরামদায়ক বিছানায় শোয়ার চেষ্টা করুন। তবে এই ব্যাপারে খেয়াল রাখুন যে বিছানা শক্ত একেবারেই না হয়, তার পরিবর্তে বরং বেশি পরিমাণে নরম হয়।
স্পোনোরাইসিস পীড়িত ব্যক্তি ঘাড়ের নিচে এবং পায়ের নিচে বালিশ রাখার অভ্যাস পরিত্যাগ করুন। সেই সঙ্গে আজ আমিও বিদায় নিতে চলছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ব্যায়ামটি দেখে নিন।